ভারতের দালালি যারাই করবে তাদের বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর, এটাই ৫৪ বছরের ইতিহাস। শ্রমিক সভার একটি মিছিলে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন জামাতে ইসলামী বাংলাদেশের এক নেতা, তার নাম মৌলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির একটি বৈশিষ্ট্য রয়েছে, ভারতের দালালি যারাই করবে তাদের বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হবে। তিনি আরো বলেন, যারাই ভারতের হয়ে দালালি করবে, দেশের বিরুদ্ধে যারাই যাবে, দুর্নীতি যারাই করবে, তাদের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে, তাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। কি বলেছেন ওই জামাতে ইসলামী নেতা, শুনুন তার মুখেই। ভারতের দালালি যারাই করবে তাদেরকে বিতাড়িত হতে হবে। বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে চায়। এর আগে যদি বলি যে শ্রমিক সমাবেশ, শ্রমিকের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে শ্রমিক রাজ কায়েম করতে হবে। আর শ্রমিক রাজ কায়েম করতে হলে ইসলামের বাংলাদেশ গঠন করতে হবে। ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়া শ্রমিকের সত্যিকার অধিকার প্রতিষ্ঠিত হবে না। অথচ বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে শ্রমিকরা। সকল আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছেন শ্রমিকরা। সকল আন্দোলন সংগ্রামে রক্ত দিয়েছেন শ্রমিকরা। সকল আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছেন শ্রমিকরা। এটা আমাদের জুলাই বিপ্লব হয়ে গেল। এই বিপ্লবেও যারা শহীদ হয়েছেন প্রায় ২০০০ লোক, এর প্রায় ৮০% লোক হলো শ্রমজীবী মানুষ। ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফুটপাতের দোকানদার, ছোট ছোট ব্যবসায়ীরা ছাত্রদের সাথে আন্দোলনে শরীক হয়ে নিজেদের জীবন দিয়েছেন। সংগ্রামী শ্রমিক বন্ধুগণ, জামাত সৎ লোকের শাসন কেন চায়? আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? ৫৪ বছর। কয়টা দল এই দেশ শাসন করেছে? ৩টা দল। একটা দল যারা দেশ স্বাধীনতা লাভের পরে ক্ষমতায় ছিল, সেই দলই যে কয়দিন আগে ক্ষমতায় ছিল, একই দল। এটা একটা, এদের ব্যাপারে আর বেশি কিছু বলার দরকার আছে। ২ নম্বর হলো মাঝখানে ৯ বছর দেশ শাসন করছে একটা দল, এরা ভোট ছাড়াই করছে। সে দল এখন অতিরিক্ত ভারতের দালালি করার কারণে বিলুপ্ত হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতির একটা বৈশিষ্ট্য, ভারতের দালালি যারাই করবে তাদেরকে বিতাড়িত হতে হবে। ভারতের দালালি যারাই করবে, দেশের বিরুদ্ধে যারাই কাজ করবে, চাঁদাবাজি যারাই করবে, দুর্নীতি যারাই করবে, তাদের বিরুদ্ধেই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে এবং বিতাড়িত করবে তাদের। জামাতে ইসলামীর নেতার বক্তব্য আপনাদের শোনালাম। মোহাম্মদ ইউনূসের সরকারকে ভুল পথে চালিত করছেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। অবিলম্বে তাদের সরিয়ে দিতে হবে। যদি এই ৩ উপদেষ্টাকে সরিয়ে দেওয়া না হয়, তাহলে জাতির সামনে এই ৩ নেতার নাম প্রকাশ করে দেওয়া হবে। এই বিস্ফোরক অভিযোগ করেছেন কয়েকদিন আগেই জামাতে ইসলামী সহ বাংলাদেশের 7টি দল। এই দাবি করেছেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের। তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো তার বক্তব্য। যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপারেশন দাবি করছি। প্রশাসনের যে সমস্ত পরিবর্তন হচ্ছে, সেখানে বিশেষ করে সৎ এবং জবাবদিহি আওতায় থাকতে পারে এই মনোভাবের লোকদেরকেই নিয়োগ করতে হবে। যারা গণভোট নিয়ে ইউনূসের ঘোষণার পরই সহযোগী ইসলামপন্থী দলগুলির সঙ্গে বৈঠক করেছিল জামাত। এরপরই জামাত দাবি করে এই সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট অপরিহার্য। এই আবহে ইউনূসের প্রতি তাদের আহ্বান, একই দিনে গণভোট ও নির্বাচন করানোর এই সিদ্ধান্ত যেন প্রত্যাহার করা হয়। জামাতের কথা, ইউনূসের এই সিদ্ধান্তে জাতির মুক্তির প্রত্যাশা পূরণ হয়নি। এহেন পরিস্থিতিতে জামাতের হুঁশিয়ারি, যদি একই দিনে গণভোট ও নির্বাচন হয়, তাহলে আগের মতো ভোট হবে দেশে। ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের এ বিষয়ে কি বলেছেন শোনাবো।
বিশ্ববিদ্যালয় নির্বাচনে আপনারা দেখেছেন যে ছাত্রদের, যুবকদের বা ছাত্রছাত্রীদের মত একটি দলের বিপক্ষে গেছে। কার পক্ষে গেছে সেটা আমি বলতে চাই না, কিন্তু একটি দলের বিপক্ষে গিয়েছে। সুতরাং সেই দলটি জানে যদি একটি গণভোট হয় আগেই, নির্বাচনের আগে, তাহলে এই গণভোটও 80% লোক তাদের চিন্তা এবং চেতনার বিপরীতে যাবে, যা নির্বাচনের আগে একটি দলের বিরুদ্ধে রেফারেন্ডাম হিসেবে বিবেচিত হইতে পারে। আমাদের 8 দলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক আছে পূর্ব নির্ধারিত। সেই বৈঠক থেকেই সার্বিক করণীয় আমাদের কী হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই বক্তব্য দুটো দেখানোর মধ্যে দিয়ে একটা বিষয় পরিষ্কার হওয়ার চেষ্টা আমরা করছি, তাহলে কি জামাতে ইসলামীর মধ্যেও একটা বিভাজন চলে এসেছে? একদিকে এটাও শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ডে জামাতে ইসলামের একটা বড় অংশ নাখুশ। যেরকম আপনাদের জানালাম যে জামাতে ইসলামীর কয়েকজন নেতা তারা প্রকাশ্যে বেশ কয়েকজন উপদেষ্টার নাম তারা আনবেন বলছেন, যাতে করে তারা যে কি বাজে কাজ করছেন মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তাদের নামটা সামনে এনে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। অন্যদিকে রফিকুল ইসলাম খানের মতন জামাত নেতা তিনি বলছেন ভারতের দালালি যারাই করবে তাদের বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হবে। আর স্বভাবতই এইখান থেকেই প্রশ্ন, তাহলে জামাতে ইসলামীর মধ্যেও মোহাম্মদ ইউনূসের অ্যাডমিনিস্ট্রেশন বা মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারকে নিয়ে দুটো বিভাজন তৈরি হয়েছে। তো এই রফিকুল ইসলাম খান তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের। ভারতের দালালি যারাই করবে তাদেরকে বিতাড়িত হতে হবে। বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে চায়। এর আগে যদি বলি যে শ্রমিক সমাবেশ, শ্রমিকের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে শ্রমিক রাজ কায়েম করতে হবে। আর শ্রমিক রাজ কায়েম করতে হলে ইসলামের বাংলাদেশ গঠন করতে হবে। ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়া শ্রমিকের সত্যিকার অধিকার প্রতিষ্ঠিত হবে না। অথচ বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে শ্রমিকরা। সকল আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছেন শ্রমিকরা। সকল আন্দোলন সংগ্রামে রক্ত দিয়েছেন শ্রমিকরা। সকল আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছেন শ্রমিকরা। এটা আমাদের জুলাই বিপ্লব হয়ে গেল। এই বিপ্লবেও যারা শহীদ হয়েছেন প্রায় 2000 লোক, এর প্রায় 80% লোক হলো শ্রমজীবী মানুষ। ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফুটপাতের দোকানদার, ছোট ছোট ব্যবসায়ীরা ছাত্রদের সাথে আন্দোলনে শরীক হয়ে নিজেদের জীবন দিয়েছেন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।